প্রশান্ত মহাসাগরের গভীরে ১৫০ মিটার নিচে এই মুহূর্তে একটি অদৃশ্য শক্তি জেগে উঠছে। এই শক্তি দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু এর ক্ষমতা একটি পারমাণবিক বোমার চেয়েও ভয়ঙ্কর। এল নিনো, মৃত্যুর অদৃশ্য স্থপতি, যে ঘটনা বদলে দিয়েছে সভ্যতার ইতিহাস। ২০২৪ সালের এপ্রিল, বাংলাদেশের রাজধানী ঢাকা। থার্মোমিটারে তাপমাত্রা ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস। মাত্র ৭২ ঘণ্টায় সরকারি হিসাবে ১৮ জন মানুষ মারা গেছেন। বেসরকারি সূত্র বলছে সংখ্যাটা ৫০-এর উপরে। একজন ডাক্তার বলছেন, আমি ৩০ বছর মেডিসিন প্র্যাকটিস করছি, এরকম তাপপ্রবাহ আগে কখনো দেখিনি। রোগীরা আসছে অজ্ঞান হয়ে, শরীরের তাপমাত্রা ১০৬ ডিগ্রি ফারেনহাইট, কিডনি ফেইলিওর, অনেককে বাঁচানো যাচ্ছে না। কিন্তু এটা শুধু বাংলাদেশের গল্প নয়। একই সময়ে ভারতে ৫১ ডিগ্রি তাপমাত্রা, ১,০০০-এর বেশি মৃত্যু। থাইল্যান্ডে ১০০ বছরের সবচেয়ে ভয়াবহ খরা। কেনিয়ায় ৫০ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে। পেরুতে অতিবৃষ্টিতে পুরো শহর ভেসে গেছে। এই সব ঘটনার পেছনে একটাই নাম, এল নিনো। স্প্যানিশ ভাষায় যার অর্থ খ্রিস্ট শিশু, কিন্তু বাস্তবে এটি মৃত্যুর দূত। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব কিভাবে একটি প্রাকৃতিক ঘটনা নিয়ন্ত্রণ করছে পুরো পৃথিবীর ভাগ্য, কিভাবে এটি ধ্বংস করেছে প্রাচীন সভ্যতা, এবং ভবিষ্যতে আমাদের জন্য অপেক্ষা করছে কি ভয়াবহ পরিণতি। ১৬০০ শতক, স্পেনীয় উপনিবেশিত পেরু, উপকূলীয় শহর পাইতা। স্প্যানিশ জেলে হুয়ান রদ্রিগেস এবং তার দল প্রতিদিনের মতো সমুদ্রে জাল ফেলেছেন। এই উপকূল পৃথিবীর সবচেয়ে মাছ সমৃদ্ধ এলাকা। হামবোল্ট স্রোত এখানে নিয়ে আসে ঠান্ডা পানি, আর তার সাথে আসে অগণিত মাছ। কিন্তু ডিসেম্বর ১৬২৮, কয়েকজন জেলে বলাবলি করছেন, জাল খালি, কিভাবে সম্ভব? পানিটা গরম, আমার হাত পুড়ে যাচ্ছে। স্বাভাবিকের চেয়ে ৫-৬ ডিগ্রি বেশি গরম সমুদ্রের পানি। মাছ পালিয়ে গেছে ঠান্ডা পানির খোঁজে। সমুদ্র পাখিরা উধাও। আর তারপর শুরু হল অদ্ভুত সব ঘটনা। আকাশে কালো মেঘ, প্রচণ্ড বৃষ্টি, বন্যা, মরুভূমিতে হঠাৎ ঘাস গজানো, মানুষের অসুস্থতা। এটা ঈশ্বরের অভিশাপ, নিশ্চয়ই আমরা কোনো পাপ করেছি। ধর্মভীরু স্প্যানিশরা এই ঘটনার নাম দিল এল নিনো দে নাভিদাদ, অর্থাৎ খ্রিস্টমাসের শিশু, কারণ এটি সাধারণত ডিসেম্বর মাসে খ্রিস্টমাসের সময় আসত। এল নিনো দে নাভিদাদ, দ্য ক্রাইস্ট চাইল্ড অফ ক্রিসমাস। কিন্তু বিজ্ঞান কি বলে? ১৯২০ সাল পর্যন্ত বিজ্ঞানীরা জানতেন না এল নিনো আসলে কি। ব্রিটিশ বিজ্ঞানী স্যার গিলবার্ট ওয়াকার প্রথম আবিষ্কার করেন, এটি শুধু পেরুর সমস্যা নয়, এটি একটি বিশ্বব্যাপী ঘটনা। এল নিনো মূলত সমুদ্র এবং বায়ুমণ্ডলের মধ্যে একটি জটিল মিথস্ক্রিয়া। প্রশান্ত মহাসাগরের বিষুবীয় অঞ্চলে সাধারণত পূর্ব দিকে ঠান্ডা পানি থাকে, পশ্চিমে গরম পানি। এটা বজায় রাখে ট্রেড উইন্ডস বা পূর্বমুখী বাতাস। কিন্তু যখন এই বাতাস দুর্বল হয়ে যায়, তখন পশ্চিমের গরম পানি পূর্ব দিকে প্রবাহিত হয়। সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ০.৫ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়। এই সামান্য তাপমাত্রা পরিবর্তন শুনতে নগণ্য মনে হতে পারে, কিন্তু মনে রাখবেন, প্রশান্ত মহাসাগর পৃথিবীর ৩০% এলাকা জুড়ে। এই বিশাল এলাকায় তাপমাত্রা বৃদ্ধি মানে এটি একটি পারমাণবিক বোমার সমান শক্তি ত্যাগ করে প্রতিদিন। এল নিনো আসলে ইএনএসও চক্রের একটি অংশ। ইএনএসও মানে এল নিনো সাদার্ন অসিলেশন। ১. লা নিনা, ঠান্ডা পর্যায়। পূর্ব প্রশান্ত মহাসাগর স্বাভাবিকের চেয়ে ঠান্ডা, বাংলাদেশে বেশি বৃষ্টি, হারিকেন বৃদ্ধি। ২. নিরপেক্ষ, স্বাভাবিক, সবকিছু ভারসাম্যপূর্ণ। ৩. এল নিনো, উষ্ণ পর্যায়। পূর্ব প্রশান্ত মহাসাগর গরম, বাংলাদেশে খরা, চরম আবহাওয়া। এই চক্র সাধারণত ২ থেকে ৭ বছরে একবার ঘটে, কখনো দুর্বল, কখনো মাঝারি, কখনো অত্যন্ত শক্তিশালী। এবং শক্তিশালী এল নিনোই সবচেয়ে ভয়ঙ্কর। শক্তিশালী এল নিনোর উদাহরণ:
1876 থেকে 78 সালে প্রায় 1 কোটি মানুষ মারা যান। 1889 থেকে 90 সালে 20 লাখ মানুষ মারা যান। 1899 থেকে 1900 ভারতে 10 লাখ মানুষ মারা যায়। এছাড়া 1997 থেকে 98, 2015 থেকে 16, 2023 থেকে 24 এই তালিকার প্রতিটি বছর লেখা আছে রক্তে, কোটি কোটি মানুষের রক্তে। 1982 সালের জুন NOAA ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের বিজ্ঞানীরা প্রথমবার স্যাটেলাইটে ধরতে পারলেন একটি দানব জেগে উঠছে। এটি ছিল প্রথম এল নিনো যা বিজ্ঞানীরা শুরু থেকে মনিটর করতে পেরেছিলেন, এবং তারা দেখলেন এটি ভয়ঙ্কর। ড ম্যাকফ্যাডেন 1983 সালে বলেন, "We've never seen anything like this. The ocean temperature is 4 to 5 degrees Celsius above normal. This is unprecedented." পেরুর লিমা শহরে এক রাতে 300 মিলিমিটার বৃষ্টি, এটা সাধারণত পুরো বছরের বৃষ্টিপাত। অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, আকাশ লাল, পুরো বন পুড়ে ছাই। 15 মিলিয়ন একর বনভূমি পুড়ে গেছে, 75 জন মারা গেছেন, হাজার হাজার বাড়ি ধ্বংস। আফ্রিকায় শুকনো জমি, মৃত গবাদি পশুর স্তূপ, 4 লাখ মানুষ অনাহারে মারা গেছেন। ফিলিপাইনে টাইফুনের ধ্বংসযজ্ঞ, মোট ক্ষয়ক্ষতি, মৃত্যু প্রায় 23,000 মানুষের। আর্থিক ক্ষতি হয় $13 বিলিয়ন 1983 সালের হিসাবে। আজকের ডলারে প্রায় 35 বিলিয়ন। 1997 সালের মার্চ বিজ্ঞানীরা আতঙ্কিত। স্যাটেলাইট ডেটা বলছে এটি 1982-83 এর চেয়েও শক্তিশালী। CNN, May 1997. Scientists warn, strongest El Niño in recorded history is forming. BBC, September 1997. El Niño dubbed the climate event of the century. ইন্দোনেশিয়া, ধোঁয়াশার দুঃস্বপ্ন। পুরো দেশ ধোঁয়ায় ঢাকা, সূর্য দেখা যাচ্ছে না, মানুষ শ্বাস নিতে পারছে না। 10 মিলিয়ন হেক্টর বনভূমি পুড়ে গেছে, এটা বাংলাদেশের অর্ধেক আয়তন। বিমান দুর্ঘটনা, জাহাজ সংঘর্ষ, হাসপাতালে শ্বাসকষ্টের রোগী। মৃত্যু 1,000-এর বেশি মানুষের, 15,000-এর বেশি শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত। পাপুয়া নিউগিনি, পুরো দেশে খরা, খাদ্য উৎপাদন 80% কমে গেছে। আমরা মরে যাচ্ছি, সাহায্য আসছে না, আমাদের শিশুরা অনাহারে মরছে। কেনিয়া, সোমালিয়া, কলেরা মহামারী। বন্যার কারণে পানি দূষিত, কলেরা মহামারী রূপ নিয়েছে। আমরা হার মানছি। মৃত্যু 5,000-এর বেশি মানুষের। পেরু, ইকুয়েডর, অতিবৃষ্টি, পুরো গ্রাম মাটিচাপা, 2,000 মানুষ মারা গেছেন। মধ্য আমেরিকায় হারিকেন পলিন, হারিকেন মিচের আঘাতে সম্মিলিত মৃত্যু 11,000-এর বেশি। 1997-98 এল নিনোর কারণে মোট মৃত্যু দাঁড়ায় 23,000 থেকে 24,000-এর বেশি। এল নিনো, স্প্যানিশ ভাষায় খ্রিস্ট শিশু, একটি নিরীহ নাম, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক শক্তি। এল নিনো ঠেকানো যাবে না, কিন্তু এর প্রভাব কমানো যায়। মৃত্যু রোধ করা যায়, ভবিষ্যৎ সুরক্ষিত করা যায়। জ্ঞানই শক্তি, সচেতনতাই সুরক্ষা, একতাই বল।